পূর্ব মেদিনীপুরের খেজুরির পশ্চিম ভাঙনবাড়ি গ্রামে জোড়া দেহ উদ্ধারের ঘটনায় দ্বিতীয় ময়না তদন্তের আবেদন খারিজ হাইকোর্টে। এই ঘটনায় তাম্রলিপ্ত মেডিকেল কলেজ ও হাসপাতালের যে চিকিৎসক প্রথম ময়না তদন্ত করেছিলেন তার জবানবন্দি রেকর্ড করার নির্দেশ আদালতে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে হল মামলার শুনানি। একক বেঞ্চের পর্যবেক্ষণ। হিস্টোপ্যাথোলজিক্যাল পরীক্ষার পর দেহে আর কিছু অবশিষ্ট থাকে না। পুলিশের রিপোর্টে বলা হয়েছে মৃতদেহগুলি বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পরে থানায় আনা হয়েছিল, কিন্তু এক প্রত্যক্ষদর্শীর মতে তাদের মৃত্যু হয় মারধরের কারণে। মৃত্যুর কারণ নিয়ে এই দ্বন্দ্ব আদালতের নজর এড়ায়নি। পরিবারের পক্ষ থেকে দ্বিতীয়বার ময়না তদন্তের আবেদন করা হয়েছিল, কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই দ্বিতীয়বার ময়না তদন্তের আবেদন খারিজ করেছেন। বলেছেন এই মুহূর্তে দ্বিতীয়বার ময়না তদন্তের প্রয়োজন নেই, বরং যিনি ময়না তদন্ত করেছেন তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা রয়েছে, তার বয়ান রেকর্ডের প্রয়োজনীয়তা রয়েছে। এবং সেক্ষেত্রে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতে জানান, ঘটনার সময় ওই ব্যক্তিরা নাচের অনুষ্ঠানে মত্ত ছিলেন। তাদের আনন্দ উল্লাস সাময়িকভাবে বসানো বৈদ্যুতিক খুঁটি পড়ে যাওয়ার কারণ হতে পারে। ঘটনার একটি ভিডিওগ্রাফি রয়েছে, কিন্তু নিহতদের পরিবারের আইনজীবী জানান এই ভিডিওগ্রাফি পরবর্তী সময় তোলা একটি ভিডিও। মৃতের পরিবারের আইনজীবীর দাবি, মৃতদেহে রেল লাইনের চিহ্নও ছিল, যা প্রথম ময়না তদন্তের রিপোর্টে উল্লেখই করা হয়নি। কিন্তু মারধর নাকি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু? সব পক্ষের সওয়াল জবাব শেষে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের কড়া নির্দেশ, মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ময়না তদন্তকারী চিকিৎসকের জবাব রেকর্ড করতে হবে। 24শে জুলাই মামলার পরবর্তী শুনানির আগেই সেই রিপোর্ট জমা দিতে হবে আদালতে। পরবর্তী শুনানিতে খেজুরি কাণ্ডে মৃত্যুর কারণের ধোঁয়াশা কাটে কিনা সেটাই দেখার। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।